আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন সবাই সেজেগুজে চললাম নন্দনকাননের উদ্দেশ্যে। আজকে আমরা প্রাইভেট কার বুক করেছি, আর সেই কার আমাদের একটু বড় কার নিয়েছিলাম বলে ইনোভা, যার জন্য আমাদের টাকা পড়েছিল 2800 টাকার মতো, মানে বার্গেনিং করে 2800 পড়েছিল, আমাদের বলেছিল 3000। তো আজকে এই কারেই আমরা থাকবো সারাদিন আর ঘোরাঘুরি করব নন্দনকানন। দিনটা কীরকম যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সকাল 9:30 নাগাদ আমরা সবাই স্নান করে টিনটিনকেও স্নান করিয়ে ওকে ব্রেকফাস্ট দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর টিনটিনের উৎপাত তো দেখতেই পাচ্ছেন কি করছে। তারপরে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম নন্দনকাননের ভেতরে। জায়গাটা তো বেশ সুন্দর আর বিশাল বড়, মানে যেটা কোলে বাচ্চা নিয়ে হাঁটা প্রায় অসম্ভবই বলতে পারেন। সেই জন্য আমরা ভেবেছিলাম একটা ব্যাটারি কার বুক করে নেব, বাট যেটা আমাদের সাথে হলো স্ক্যাম। একটা দালাল এলো, আর সেই দালাল বলে যে এখানে লাইন দিয়ে দিন। তো আমরাও লাইন দিয়ে দিই, কারণ ওখানে আমাদের আগে আরও অনেকজনই ছিল, মিনিমাম 5-6 জনের মতো ছিল। তা আমরাও ওটাকেই টিকিট কাউন্টার ভেবেছিলাম। তারপরে আমাদের এন্ট্রি ফি নেয়, আমরা যে ব্যাটারি কার নিয়েছি তার ফি নেয়, সাথে আবার এক্সট্রা এই যে গাইড যে বা দালাল যেটাই বলবেন সে আছে বলে তার একটা ফিস দিতে হয়েছে। তো এই দালাল রাখা, এই মানে গাইড রাখার জন্য আমাদের বিশেষ যে কোনো সুবিধা হয়েছে তা নয়। এতে মানে টুকটাক কিছু ইনফরমেশন দিয়েছে, হ্যাবক কিছুও না, যেই জিনিসগুলো মানে ইনফরমেশনের মধ্যেই পড়ে না। মানে অর্ধেক জিনিস বলছে এগুলো সব বিদেশি, এগুলো সব বিদেশি, আর কোনো সেরকম ইনফরমেশন দেয়। বাট এখানে যা পশু পাখি আছে, প্রচুর পশু পাখি আছে, খুব ভালো মেনটেনেন্স করেছে। আর মানে বাঘগুলো তো সাইজ এত বড়, আমার তো মানে এই প্রথমবার এত বড় বাঘ দেখা। তো এখানে সব কিছুই মানে বাঘ, সিংহ, নানা রকমের পাখি, কুমির, জিরাফ সব কিছুই আছে। আর সবাইকেই মানে বেশ ভালো মতো খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে, খাওয়া দাওয়া ভালো করায়, খুবই ভালো। আর একটা গোটা দিন এই নন্দনকাননের জন্য রাখতেই হবে, যা মানে না হলে শেষ করে উঠতে পারবেন না। তো এমনি সব কিছুই ঠিক ছিল, বাট ওই দালালটাই আমাদের একটু খারাপ লেগেছিল। যে টাকাটা পার হেড, মানে প্রত্যেকের পার হেড 80 আর 50, যেটা 130 টাকা, খুবই আমাদের ভালো লেগেছে। আর জায়গাটা অত্যাধিক সুন্দর, ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 11 মাসের একটা আমার বেবিকে নিয়ে ঘুরছি। তো নন্দনকাননে কিন্তু একটা বেবি কেয়ার রুমও আছে, যেখানে আপনি আপনার এই বাঘটা শুধু সাইজ দেখুন। এই বাঘটা নাকি বাচ্চা বাঘ, মা আলাদা জায়গায় আছে, সাদা বাঘ সেটা। এটা নাকি মানে এটাও নাকি বিদেশি বাঘ। তো জাস্ট সাইজটা দেখুন। যেটা বলছিলাম বেবি কেয়ার রুম নিয়ে, সেটা খুবই, ওখানে ফ্রি অফ কস্ট পুরোটাই, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে আপনি আপনার বেবি ডাইপারও চেঞ্জ করিয়ে দিতে পারেন, যদি খাওয়াতে চান সে খাওয়াতেও পারেন। খুবই ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ছেলের আনন্দটা দেখো, হাত ধরে কি সুন্দর হাঁটছে। বাট এটা বেশিক্ষণের জন্য নয়, উনি তো আমাদের অনেক বড় ছেলে, সেই জন্য উনি একাই হাঁটবেন, হাতটা ধরার দরকার নেই। ওই রকম হাত ছেড়ে দিচ্ছে বলে মাঝে মধ্যে পড়েও যাচ্ছে, করা জানে। বাবা পড়ে যাও না বাবা। এইখানে এসে যেই অভিজ্ঞতাটা আমার নতুন হলো সেটা হলো অ্যানাকন্ডা সাপ। তো আমি এই সাপ জীবনে দেখিনি, আর কোনোদিন চোখে দেখতে পাবো বলে সেটাও ভাবিনি। সেটা নন্দনকাননে অনেক কটা দেখেছি, এমন নয় যে একটা দেখেছি, অনেক কটা দেখেছি, ভ্যারাইটিস দেখেছি। আর বিশাল বড় বড়, মানে সেগুলো ছিল, ওগুলো একদম বেবি, বাট বিশাল বড় বড়। এটা দেখে আমার বিভৎস ভালো লেগেছে।
আমরা তো নন্দনকানন থেকে হোটেলে ফেরার সময় এরকম বৃষ্টিতে ভেজা রাস্তা দিয়েই যাচ্ছিলাম। যদি আপনাদের ছোট বেবিকে নিয়ে নন্দনকাননে আসতে চান, অতি অবশ্যই আসতে পারেন। খুবই ভালো জায়গা, এখানে অনেক রাইডও আছে, সেগুলো বাচ্চারা অনেকটাই, যেটা আমি একটা শর্টসের মাধ্যমে দিয়েইছিলাম, আমার বাচ্চাদের ভীষণই হ্যাপি ছিল। থ্যাংক ইউ।